আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম কিছু সৃজনশীল অঙ্ক। মনোযোগ সহকারে দেখলে খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা মূল কথায় চলে যাই। বাজক বাকশেষের 2 গুণ, ভাগফল বাজকের 6 গুণ, ভাগশেষ 3। তাহলে বাজক কত, ভাগফল কত, বাহ্য কত বের করতে হবে। যেহেতু এখানে ভাগশেষ 3 দেয়া আছে, ভাজক হচ্ছে ভাগশেষের 2 গুণ, তাহলে আমরা সহসায় বুঝতে পারছি যে ভাগশেষের 2 গুণ হচ্ছে ভাজক। এর মানে ভাগশেষ 3-এর 2 গুণ হচ্ছে 6। 3 নম্বর প্রশ্নের সমাধানে ভাজক হচ্ছে 3 দুগুণে 6, উত্তর হচ্ছে 6। তারপর আসছে ভাগফল। ভাগফল হচ্ছে ভাজকের 6 গুণ, ভাগফল হচ্ছে ভাজকের 6 গুণ। আমরা ভাজক যেহেতু 6 পাইছি, সেহেতু ভাজকের 6 গুণ হচ্ছে 36। ইজিলি আমরা ভাগফলও পেয়ে গেলাম। তারপর আসছে বাহ্য কত। যেহেতু আমরা জানি বাহ্য নির্ণয়ের সূত্রটা কি, যে বাহ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। সেহেতু ভাজক আমরা পাইলাম 6 গুণ ভাগফল পাইলাম 36, ভাগশেষ যোগ 3। তো সুতরাং আমরা অঙ্কটা ইজিলি এভাবেই করতে পারি। বাহ্য নির্ণয় সূত্র বসাই দিলেই তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তারপর এক ব্যক্তি প্রতিদিন 350 টাকা আয় করেন। তিনি প্রতি মাসে 9075 টাকা খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। এক মাসে তিনি কত টাকা বেতন পান? তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন? 1 বছর পর তার ব্যাংকে কত টাকা জমা হবে? তাহলে আমরা বুঝতেই পারতেছি, 1 মাস আমরা জানি কি 1 মাস সমান 30 দিন। যেহেতু উনি একদিনে আয় করে 350 টাকা, তাহলে 30 দিনে আয় করবে 350 গুণ 30। আমরা ওটা এভাবেও করতে পারি, 1 মাস সমান 30 দিন, 1 মাসে বেতন পান 350 গুণ 30 টাকা, 10,500 টাকা। তারপর প্রতি মাসে জমা করেন। যেহেতু তিনি প্রতি মাসে আয় করেন 10,500 টাকা এবং ব্যয় করেন 9,075 টাকা, সেহেতু আমরা আয় করার সাথে ব্যয় করাটা বাদ দিয়ে দিব, তাহলেই আমরা প্রতি মাসের জমা খরচটা পেয়ে যাব। উনি প্রতি মাসে আয় করেন 10,500 বিয়োগ ব্যয় করেন 9,075 টাকা সমান এত টাকা প্রতি মাসে জমা করতে পারেন। 1 বছর পর তার ব্যাংকে কত টাকা জমা হবে? আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 বছর অথবা 12 মাসে জমা করেন 1425। আমরা যেহেতু 1 মাসের জমাটা পেয়ে গেছি, সেহেতু 1 মাসে জমা করতে 1425 টাকা, তো সেহেতু 1425 গুণ 12 টাকা, 17,100 টাকা। ধন্যবাদ সকলকে।